এই বরাবর যে জায়গাটা এটা এখানে কিন্তু পানি এসেছিল, মানে পানি অলরেডি কমে গেছে আর কি, যার কারণে পানি এখানে নেই। এই যে এটার নামে হচ্ছে গুলিয়াখালী সি বিচ, আই মিন সমুদ্র সৈকত, যেটা কিন্তু ব্যাপক পরিমাণে আসলে সুনাম পেয়েছে এবং সৌন্দর্যের দিক থেকে আসলে প্রশংসা কুড়িয়েছে। তো সেই সুবাদে আমরাও আসলে এখানে চলে এসেছি, পরিদর্শন করবো এবং ঘুরবো, দেখবো। এই তো জাস্ট ওয়াও, এখান থেকে কিন্তু সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যায়। জাস্ট ওয়াও, অসম্ভব সুন্দর। আসলে টাকা পয়সা আমরা জমাই বা রাখি, টাকার মায়া কিন্তু অনেক মানুষ ছাড়তে পারে না। তো টাকা যদি জমিয়ে না রেখে আমরা এভাবে একটু ট্রাভেল করি, ট্রাভেল করলে অ্যাস্থেটিক অনেক জিনিস পাওয়া যায়, জানা যায়, শোনা যায়, শেখা যায়। তো সেই ক্ষেত্রে আসলে ট্রাভেল করাটা অতীব জরুরি, সময় পেলেই বের হয়ে পড়া। আমার আসলে সময় কম থাকে, হাতে একদম সীমিত। তারপরে আসলে আমি এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করি আর কি, প্রতিনিয়তই। জানি না কেমন হয়। আর এই যে ভিডিওর বিষয়টা, সেটাও কিন্তু আসলে গুছিয়ে কতটুকু উপস্থাপন করতে পারি সেই বিষয়ে আসলে আমার ব্যক্তিগত ধারণা নেই। আপনারা যারা দেখেন তারা তো অবশ্যই জানেন এটা কেমন হয়। তো আপনারা অবশ্যই এই সময় পেলে এই জায়গাটাতে আসা অতীব জরুরি। দেখেন, আর যারা কাপল আছেন, মানে 1x2, আই মিন ডাবল হয়েছেন, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা পরিদর্শনে আসতে পারেন। এই জায়গার প্রশংসা করে আসলে শেষ করা যাবে না, কারণ অসম্ভব সুন্দর, অসম্ভব। জাস্ট আমরা যদি একেবারে সমুদ্রের ভিতরের দিকে চলে যাই, এই যে এদিকে কিন্তু ব্যাপক মানুষ রয়েছে। হ্যাঁ, এই মানুষগুলো কিন্তু এই যে দেখো কী পরিমাণ আনন্দ উল্লাসের মাধ্যমে তারা আসলে সময়টা অতিবাহিত করতেছে। জাস্ট ওয়াও, ওফ নো। তো আরেকটু আমরা সমুদ্রের দিকে যদি যাই তাহলে সমুদ্রের গর্জন শুনতে পাবো। আর একটুখানি যদি সামনের দিকে যাই তাহলেই, এই যে চলে এসেছি প্রায়। এটা হচ্ছে একেবারে সমুদ্র সৈকতের দ্বার প্রান্তে। এই যে এখানে কিন্তু অলরেডি ঢেউয়ের ধাক্কা চলে আসছে এক এক করে। আমি আসলে বেশি দূরে নামবো না, কারণ এখানে পানির ধাক্কায় জুতো ভিজে যেতে পারে, এবং জুতোগুলোর মধ্যে মোজা রয়েছে, এগুলো ভিজে গেলে একটা হেবিজিবি কাণ্ড তৈরি হবে। গোসল করার এখন বর্তমানে কোনো ইন্টারেস্ট নেই, যার কারণে গোসল করতে নামবো না। আর এই জায়গাটা, ওফ, কি বলবো আসলে, কিভাবে এর সৌন্দর্য আমি উপস্থাপন করব সেই ভাষা কিন্তু আমার কাছে আসলে নেই। যদি সৌন্দর্য আসলে, আমি জানি না ভিডিওতে সৌন্দর্য কতটুকু আসতেছে। ভিডিওর সৌন্দর্য আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আসতে হবে এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সি বিচে। এই বিচটা কিন্তু অসম্ভব সুন্দর। এই যে আমার পিছনে রয়েছে, হ্যাঁ, আমার পিছন থেকে শুরু করে আমাদের এই আশেপাশে যে জায়গাটা, এটাও কিন্তু ভারী সুন্দর, তাই না জোয়ার, কি বলো? হ্যাঁ, আসলে এই সুন্দর জায়গাটা, এই জায়গা সম্পর্কে ডিলিট করে ফেলেছি, পানিটা চলে গেছে। আচ্ছা আচ্ছা, এই আমরা যে জায়গাটাতে দাঁড়ানো, এই জায়গাটাতেও কিন্তু এই যে পানি এখনো পর্যন্ত অল্প অল্প আছে। হ্যাঁ, বেশি থাকলে কিন্তু আরও সুন্দর লাগতো। তো আমরা একটু লেট করে ফেলেছি, লেটের কারণে এই হচ্ছে কাহিনী আর কি। তো তারপরে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগতেছে নাকি জোয়ার? আর যারা এই গুলিয়াখালী সমুদ্র সৈকত এখনও ঘুরেন নাই, তারা কিন্তু লেট করিয়েন না। এইখানে কিন্তু কক্সবাজারের ফিল পাওয়া যায় না, এটা কিন্তু সত্যি কথা। তবে এইখানের ফিলটা এইখানের ফিল আবার কক্সবাজারে পাওয়া যাবে না, কারণ এখানকার সৌন্দর্যের সাথে কক্সবাজারের সৌন্দর্য একটুখানি পার্থক্য রয়েছে, যেটা হচ্ছে এই যে গাছের গোড়ালিগুলো দেখতে পাওয়া যায়, এগুলো আর কি। আর এই যে গাছগুলো, হ্যাঁ।